পিতৃরাজের উটগুলো বসে গেল, দ্বীপ্রহর পেরিয়ে চলে গেল, একটি উট তুলতে পারে না। পিতৃরাজকে খবর দেয়া হলো, বলছে খাবারে কোনো ইনফেকশন হয়ে গেছে নাকি? বলছে যদি হয় একটা দুটা পাঁচটা হবে, গোটা উটের বংশ পড়ে আছে হুজুর, একটা উট ওঠে না। বলছে কেন, সমস্যা কিছু হয়েছে? বলছে কালকে একটা ফকির এসে এখানে তাঁবু কেনেছিল, আমরা জোর করে ফকিরকে তাড়িয়ে দিয়েছি। ফকির যাওয়ার সময় শুধু একটু মুখে বলল বসে থাকতো, বসে আছে। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, রাখালের দলেরা দৌড়ে সে খুঁজে খুঁজে আনা সাগরের পাড়ে হুজুরকে পেলেন। কোন হুজুর? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, যার জবানের তাসিরে ৭০,০০০ উট বসে আছে। জোরে বলুন। ও আমার ভাইরা, রাখালগুলো এসে হাত জোড় করে দাঁড়িয়ে বলছে হুজুর রাতের বেলা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, হুজুর আমাদের চাকরি চলে যাবে, বিবি বাচ্চার খাওয়া হবে না, আমরা পিতৃরাজের এই উট চড়িয়ে খাই, মাইনা নিয়ে বিবি বাচ্চার ভরণ পোষণ দিই। ও আল্লাহর ওলি, আমাদের ক্ষমা করে দিন, একটু উটগুলো তুলে দিন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বলেন, বাবা আমি কি করেছি? তোদের উটের গায়ে তো হাতও লাগাই নাই। বলছে হুজুর আপনি যে মুখে বললেন ওটাই তো সিমেন্টেড হয়ে গেছে। জোরে বলেন। আল্লাহর ওলি বলছে যা, তোর উট উঠে যাবে। শুধু বলতে দেরি, ৭০,০০০ উট দাঁড়িয়ে জনমের পেশাব পায়খানা শুরু করেছে। যেই উট উঠে গেছে, পিতৃরাজ এবারে কৌশল শুরু করেছে। এই রাখালের দল, ওই ফকিরের এত শক্তি আসে কোথা থেকে? রাখালেরা ফলো করে দেখে বলছে হুজুর, ওই ফকির আনা সাগর থেকে পানি নিয়ে হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, আবার নামাজের পাটি ফেলে কি যেন করে, রুকু সেজদা করে, ওইটাই হলো ওর শক্তি। পিতৃরাজ বলছে তাহলে এক কাজ কর, পাহারাদার লাগিয়ে দাও, পুলিশ প্রশাসন লাগিয়ে দাও, আমার আনা সাগর থেকে এক লোটা পানি যেন ফকির নিতে না পারে। এটাই যদি পঙ্গু করে দিতে পারি, ওর জবানে আর কোনো কাজ হবে না। লোক লাগিয়ে দেয়া হলো, তামাম আনা সাগরটা ঘিরে ফেলা হলো। খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার খাদেমকে পাঠিয়েছে, বাবা ওযু করতে হবে, এক লোটা পানি নিয়ে এসো। খাদেমকে তারা মেরে পিটে তাড়িয়ে দিল, পানি তারা দিল না। খাদেম এসে বলছে হুজুর আমাকে মারধর করছে, পানি দিচ্ছে না হুজুর। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহর দিওয়ানা, আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলছে মালিক, আমার খাদেম পাঠিয়েছিলাম, পিতৃরাজ পানি দেয় নাই, পানির মালিক তুমি, ওই পিতৃরাজ নাই। আল্লাহ আমি ফকির দোয়া করি, আল্লাহ আমি ওযু করব, পানি আনতে দিল না। পানি যখন দিল না, আল্লাহ আমার দোয়াটা কবুল করে আনা সাগরের পানিটা আমার লোটায় ঢুকিয়ে দাও। ঢুকেছিল না ঢোকেনি? তা সাগরের পানি একটা লোটায়, এ কেরামতি কার? এটা করে কে? আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, পিতৃরাজের এই ঘটনায় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার বললেন আনা সাগরের পানিটা ঢুকিয়ে দাও। আনা সাগর শুকনো হয়ে গেল, সবাই দেখে অবাক হয়ে গেল। আল্লাহর ওলি বলছে শুধু সাগর শুকালে হবে না, এই এলাকায় যত খাল বিল নদী নালা আছে তারও পানিটা দাও। জোরে বলুন। সব শুকনো হয়ে গেল। বলছে তারপরেও হবে না, নারীদের স্তনের দুধগুলো এটাও দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব বেকারার, বাচ্চা স্তন টানে, দুধ পায় না, মানুষ পানি পান করবে, সাগর শুকনো, ডাবের গাছের পানি নাই, কোথাও পানি নাই। মিছিল করে পিতৃরাজের বাড়িতে হাজির, ও পিতৃরাজ নিচে নামো, তোমায় সাইজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচে নেমে এসো, ওই ফকিরের সাথে বেয়াদবি করেছো, ওই ফকির দোয়ার কারণে গজব নাজিল হয়েছে, আমাদের পানি দাও, না এখনই তোমায় সাইজ করব। পিতৃরাজ বলছে তাড়াতাড়ি গিয়ে ফকিরের কাছে দোয়া চা, নালে জনগণ কিন্তু আমায় রাখবে। খেলার নাম কি? হ্যাঁ এটা বুঝেন তো ভালো। হ্যাঁ খেলার নাম বাবাজি। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, লোকজন দৌড়ে
দরবারে গিয়ে বলছে, হুজুর আপনি একটু দয়া করে ওই আনাস সাগরের পানিটা একটু আসতে বলেন। মানুষের জবানের কি তাসির গো ভাই! আল্লাহ তাআলা ওই জন্য বলেছে ওরা হলো সত্যবাদী, ওদের জবানে মিথ্যার কোনো আশ্রয় নাই। তোমরা এই এলেম আমল নিয়ে এলেম শিক্ষা অর্জন করেছো, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু সাদেকিনের সত্যবাদীর কথাটা একটু মেনে চলো, ওই ব্যক্তি তোমার আখিরাতের লাইনটা দেখিয়ে দেবে। দুনিয়ার শিক্ষা করার জন্য ওস্তাদের দরকার আছে, মাদ্রাসা মক্তবের দরকার আছে, আধ্যাত্মিক লাইন পাড়ি দিতে গেলে এরকমের সত্যবাদীর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, যাও আনাস সাগর পানি ভরে যাও। জোরে বলেন। সাথে সাথে সাগর জোয়ার ভাটা, গাছের ডাবে পানি, সব জায়গায় ঠিকঠাক, কোনো সমস্যা নাই। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানে এত তাসির, আল্লাহর ওলিকে পাঠিয়ে ওই আগ্রার জমিনে আল্লাহর রসুল পাঠিয়ে দিলেন। দেওয়ার সময় বললেন, বাবা মঈনুদ্দিন, আমি নবী রাসূলুল্লাহ এই মদিনাতুল মনোয়ারা থেকে দেখতে পাচ্ছি আমার কোটি কোটি উম্মতেরা আমার দিকে তাকিয়ে আছে। যাও, চলে যাও, এই দিনের দাওয়াত নিয়ে চলে যাও। খাজা গরিবে নওয়াজ যখন আসলেন, একটিও মুসলমান ছিল না। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দিনের দাওয়াত দিতে শুরু করলেন। দিতে 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 কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, কমপক্ষে কম বেশি হুজুরের হাতে 90 থেকে 92 লক্ষ বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তরক্কির উপায় হয়। এই জায়গায় আর চোখ পড়ে না আলেমের। তিনি কি বলেছেন? চাল ডাল কিনতে টাকা লাগে না লাগেনি? চাল কিনতে টাকা লাগে, ডাল কিনতে টাকা লাগে, রাস্তায় চললে টাকা লাগে, ট্রেন বাসে চাপলে টাকা লাগে, এটার কথা তিনি বলেন নাই। এখন যারা এশার নামাজ পড়েছেন, কত টাকা মসজিদে আল্লাহর রাস্তায় দিয়েছেন? কথা বলে না কেন? 500 টাকা দিয়েছেন নাকি? 5 ওয়াক্ত নামাজে 100 করে। আল্লাহ, নামাজ পড়েছি, তোমার এখন টাকা নাও। আল্লাহ আমার ভিখারি নাকি? জোরে বলেন। তাহলে নামাজ পড়েছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এটা কি বিনা পয়সায় নয়? রমজান মাসে 30টা রোজা রাখতে রাখতে বান্দা বান্দি পাগল হয়ে যায়, গরম সহ্য করতে পারে না, এর জন্য কত টাকা ওই আল্লাহর খান্ডে দান করেন। অক্সিজেন নিচ্ছেন 2 সিলিন্ডার করে, বর্তমানে 2400 টাকা দাম। মাসের শেষে কত টাকা দাঁড়ায় হিসাব করেন? 1000 টাকা করে হলে 30 দিনে 60টা সিলিন্ডারের দাম কত? এই অক্সিজেনগুলো প্রতিদিন নিচ্ছেন ভাই আমার, এর জন্য কোথাও পয়সা দিতে হয় না। আমার মুর্শিদ তো এটাই বললেন, আল্লাহর অফুরন্ত নিয়ামত পাওয়া যায় বিনা পয়সায়। আরো জোরে। চাল ডাল নিয়ে পাগল হয়ে গেছে আলেম, বলছে ওদের কাজ নেই, বিনা পয়সার দল এসেছে। আমরা বিনা পয়সার দল, আর আপনার টাকার দল। তো আল্লাহর নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীকে ডাক দেয়, হযরতে আহাবে কাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই আহাবে কাহাবার, ও ভাই বলো তো দেখি, পৃথিবীর জমিনে সব থেকে সম্মানীয় ব্যক্তি কারা? নবীর ওয়ারিস কারা? হযরতে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, বলার পরে হযরতে আবে কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও আমার নবী সাহাবী আমিরুল মুমিনিন, ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আলেমরাই হলো নবীর ওয়ারিস। জোরে বলুন। আলেমরা কারা? কথা বলে না কেন? নবীর ওয়ারিস কথার মানে কি বলবেন? এটা তো জানি না। ওয়ারিস কথার অর্থ হলো নবীর বংশধর।
জোরে বলুন। নবীর বংশ রুহানি সন্তান, তারাই হয় ওয়ারিস। আর ওয়ারিসদের কাজ হলো ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তাই তো নাকি? হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গো, পৃথিবীর যত আলেম সম্প্রদায় আছে, এই আলেমরা হলো দয়ার নবীর ওয়ারিস। জোরে বলুন। সাথে 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 আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই আবে কাবার, তাড়াতাড়ি করে একটু জবাব দাও, আলেমরা যদি নবীর ওয়ারিস হয়, ওই আলেমের অন্তর থেকে এলেমটা কখন চলে যায়? কথা আমার বুঝতে পারছেন? প্রশ্ন করছে কি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবে কাবার, জলদি করে বলো, আলেম যদি নবীর ওয়ারিস হয়, ওই আলেমের অন্তর থেকে এলেমটা কখন চলে যায়? হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার থেকে তো আপনি বেশি ভালো জানেন। আমিরুল মুমিনিন বলে, আমি যত জানি আর না জানি ওটা তোমার জানার দরকার নাই, প্রশ্ন করেছি উত্তর দাও, আলেমের অন্তর থেকে এলেম কখন বিদায় নেয়? হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম যখন দুনিয়ার রসে রসে যায়, আলেম যখন দুনিয়ার মজায় মজে যায়, আলেম যখন টাকা টাকা করে পাগল হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা নসিহতের বিনিময়ে টাকার দাবি যখন করে, ওই আলেম যখন টাকা ছাড়া কিছু চেনে না, ও আমিরুল মুমিনিন, ও জাহিরিতে আলেম থাকে, বাতিনিতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার হকিকত এলেমটা কেড়ে নেয়। কথা কিছু বুঝতে পারছেন? সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বোকা, সারা পৃথিবীর আলেমরা চালাক, কথা বলে না। তিনি বোকা, তিনি মাওলানা মুফতি টাইটেল পাস করে তিনি বোকা বলে দিলেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তরক্কির উপায় হয়, এই জায়গায় আর চোখ পড়ে না আলেমের। তিনি কি বলেছেন? চাল ডাল কিনতে টাকা লাগে না লাগেনি? চাল কিনতে টাকা লাগে, ডাল কিনতে টাকা লাগে, রাস্তায় চললে টাকা লাগে, ট্রেন বাসে চাপলে টাকা লাগে, এটার কথা তিনি বলেন নাই। এখন যারা এশার নামাজ পড়েছেন, কত টাকা মসজিদে আল্লাহর রাস্তে দিয়েছেন? কথা বলে না কেন? 500 টাকা দিয়েছেন নাকি? 5 ওয়াক্ত নামাজে 100 করে। আল্লাহ, নামাজ পড়েছি, তোমার এখন টাকা নাও। আল্লাহ আমার ভিখারি নাকি? জোরে বলেন। তাহলে নামাজ পড়েছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এটা কি বিনা পয়সায় নয়? রমজান মাসে 30টা রোজা রাখতে রাখতে বান্দা বান্দি পাগল হয়ে যায়, গরম সহ্য করতে পারে না, এর জন্য কত টাকা ওই আল্লাহর খান্ডে দান করেন। অক্সিজেন নিচ্ছেন 2 সিলিন্ডার করে, বর্তমানে 2400 টাকা দাম। মাসের শেষে কত টাকা দাঁড়ায় হিসাব করেন? 1000 টাকা করে হলে 30 দিনে 60টা সিলিন্ডারের দাম কত? এই অক্সিজেনগুলো প্রতিদিন নিচ্ছেন ভাই আমার, এর জন্য কোথাও পয়সা দিতে হয় না। আমার মুর্শিদ তো এটাই বললেন, আল্লাহর অফুরন্ত নিয়ামত পাওয়া যায় বিনা পয়সায়। আরো জোরে। চাল ডাল নিয়ে পাগল হয়ে গেছে আলেম, বলছে ওদের কাজ নেই, বিনা পয়সার দল এসেছে। আমরা বিনা পয়সার দল, আর আপনার টাকার দল তো। কথা বলেন না? হ্যাঁ? ও আমার ভাইরা, যুবকেরা, জোয়ানেরা, কথা বলতে গেলে অনেক কথা লম্বা হয়ে যাবে, কিন্তু আমি সেটা করতে পারবো না। ও আমার ভাইরা, যুবকেরা, জোয়ানেরা, একজন ফকিরের দরজা কত বড়, একজন মেহবুবের দরজা কত বড় আমরা বুঝতে পারি না। ওই দিল্লির জমিনে আগ্রা বলে একটি জায়গা আছে না নাই? আনা সাগর আছে নাকি? বুঝে গেছে? আনা সাগরও আছে।
আগ্রাসে ওই জায়গায় বড় প্রভাবশালী বাদশা একজন ছিল, যে বাদশার নাম ছিল পৃথ্বীরাজ, যার ঘোড়া আপনার হাতি ছিল 50,000। ফকির গেছে, কোন ফকির? দুনিয়ার মানুষ ফকির বুঝতে পারে না, টাকা ব্যাগ নিয়ে সকালবেলা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা ওই ফকির নয়। আল্লাহর ইশকে মাহবুবে খোদা যারা হয়ে যায়, আল্লাহর দিবানা যারা হয়, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতে না, যখন যেটা দরকার হয় মাওলার কাছে চায়। এই ওরা এরকম ডিস্টার্ব করছে কেন গো? এরকম ওই বাচ্চাগুলো বহুত বদমাইশ, ওরা দেখো একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে, ওদেরকে ধরে বসাতে পারেন না আপনারা? মসজিদের ভেতরটা গিয়ে দেখুন কি অবস্থাটা করছে, একবার দেখে আসেন নিচে গিয়ে। এদের কি গাইড করার কেউ নেই? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলালে মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, পৃথ্বীরাজ এত বড় প্রভাবশালী বাদশা, ওই জায়গায় চলে গেছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। পৃথ্বীরাজ দেখে বলছে ফকির এসেছে আমার দেশে। তার মায়ের 92 বছর বয়স। কার? পৃথ্বীরাজের মায়ের। তিনি বড় গণককার ছিল, গণককারের মধ্যে থেকে গুনিয়ে বলছে, বাবা পৃথ্বীরাজ, অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি তোর সর্বনাশ। পৃথ্বীরাজ বলছে কি সর্বনাশ? বলছে একটা ফকির আসবে। জোরে বলুন। ফকির কাকে বলে শুনে রেখে দিন। একটা ফকির আসবে। কে বলছে? পৃথ্বীরাজের মা, 92 বছর বয়স। বলছে মা একটা ফকির তোমার দেশে আসবে, ওই ফকিরটা আসার পর ইসলামের বাণী নিয়ে আসবে। এমন হতে পারে বাবা, ও বাবা পৃথ্বীরাজ, তোমার এলাকাটা ফকির নিয়ে নেবে। পৃথ্বীরাজ বলছে আমার মায়ের 92 বছর বয়স, মাথার ঘিলু শুকিয়ে গিয়ে পাগল হয়ে গেছে। কি বলবে? এটাই বলবে তো নাকি? ব্রেনে কাজ করে না মায়ের। আল্লাহর হাবিব বললেন যাও ও খাজা গরিবে নওয়াজ, আমার আদেশ চলে যাও। আমি নবী রাসূলুল্লাহ এই মদিনাতুল মুনওয়ারা থেকে আমি তোমার ওই দিল্লির জমিনে আগ্রায় যাওয়ার জন্য আমি নবী রাসূলুল্লাহ তোমার জন্য লোকেশন করে দিলাম। জোরে বলুন। এখন তো গুগলে লোকেশন করলে রাস্তা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আমার নবী কেমন ধরনের মানুষ তিনি, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কি নূর দিয়ে তৈরি করেছে। বলছে আমি এই মদিনাতুল মুনওয়ারা থেকে তোমার জন্য আমি ইঞ্জিনিয়ার হয়ে ম্যাপ তৈরি করে দিলাম, এই রাস্তা দিয়ে আগ্রায় চলে যাও। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, খাজা গরিবে নওয়াজ চলে আসলো। পৃথ্বীরাজ দেখার পর তার চোখ কপালে উঠে গেছে। হায় রে হায়, মা তো বলেছিল ফকিরে তো সেই ফকির, তাহলে আমার মা ঠিকই বলেছে। আমি পাগল, আমি পাগল। উট বাঁধা হবে যে জায়গায় আল্লাহর মেহবুব বান্দা, সেখানে গিয়ে তাবু টাঙালেন। রাখালেরা এসে বলছে উট বাঁধা হবে, সরে যাও। বলছে বাবা রাতটুকু থাকবো, সকালে যাবো। বলছে কোনো কথা হবে না, বাচ্চার উট বাঁধা হবে। আল্লাহর ওলি উঠে আসার সময় বলল থাক বাবা তোর উট বসে। জোরে হবে না? শুধু কথাটা মুখ দিয়ে বলেছে উঠ বসে থাক। এমন জনমের সিমেন্টেড হয়ে গেছে, বেলা 12টা বেজে যায়, একটা উট তুলতে পারে না। এই ক্ষমতা দেয় কে? তাহলে বান্দাটা আল্লাহর হয়েছে বলে না? না। আমি মাঝে মাঝে বলি মোবাইল মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই। মোবাইল ভালো আছে, ব্যাটারি ভালো আছে, চার্জও ফুল, কিন্তু যখন কল করছি বন্ধুর কাছে উত্তর আসছে যথেষ্ট পরিমাণে, ব্যালেন্স না থাকার কারণে যোগাযোগ করা যাচ্ছে। আমি ওইগুলো মাঝে মাঝে বলতে পারি না, আপনি একটু বলে দেবেন। যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে এখন বুঝলাম মোবাইলটা কত, 50,000 টাকা দাম। টাওয়ার তো ঠিক আছে, ব্যাটারিও চার্জ আছে, মোবাইল ভালো আছে, কিন্তু সম্পর্ক হচ্ছে না কেন? মাঝখানের মালটা কি? ব্যালেন্স। পয়সা ভরো, বিপদ এসেছে,
মুসিবত এসেছে, জুম্মার দিনে ইমামের পেছনে গিয়ে হাঁটু গেড়ে পড়ে আছে, সারা সপ্তাহ মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, বছরে দুবার ঈদের নামাজ পড়ে, বিপদে পড়ে হুজুরের কাছে গিয়ে 500 টাকার নোট মুসবাই দিয়ে বলছে, হুজুর দিদি আমার ক্যান্সার হয়েছে, একটু দোয়া করে দাও। কাজ হবে? কথা বলে না কেন? কেন হবে না? হুজুর তো দোয়া করবে টাকা নিয়ে। ও আমার ভাইরা, তোমার মোবাইলে তো রিচার্জ নাই, মোবাইলে রিচার্জ না থাকলে যেমন একজন আর একজনের সঙ্গে কথা হয় না, তোমার মোবাইলে যদি আমল না থাকে আমার মাওলার সাথেও কথা হবে না। তাহলে মূল বস্তু হলো কি? আমল করতে হবে। সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এইটাই তো বলেছেন, যে তরিকা, যে সিলসিলা, যে মাযহাবের মানুষ তুমি হও, আমার কোনো সমস্যা নাই, তুমি আল্লাহর বান্দা নবীর তরিকায় জীবনটা কাটাও, আল্লাহর আদেশ মতো চলো, আর নামাজটা বিনা কাজায় পড়ো। এটা হলো তোমার বডি মোবাইলে রিচার্জ ভরা হবে। ও গোলামের দলেরা, 5 ওয়াক্ত নামাজকে আদায় করো, খানাটা হালাল তুমি খাও, তাকওয়া পরেজগারি করো, কোরআনের সঙ্গে জীবন যাপনটা করো। এভাবে করে যদি তুমি আলে বসে বসে দোয়া চাও, টেনে আস্তে আস্তে দোয়া চাও, নৌকায় পেরোতে পেরোতে দোয়া চাও, ঘরে বসে মসজিদে বসে যদি তুমি দোয়া চাও, ও আরশের মালিক আমি তোমার একটা নগ্ন গোলাম, আল্লাহ গো আমি 5 ওয়াক্ত সালাতকে আদায় করি, আল্লাহ আমি তোমার নবীর তরিকা ছাড়া চলতে পারি না, আল্লাহ টেনে চলার সময় ওয়াক্ত হয়ে গেলে ওয়াক্ত অনুযায়ী নামাজটা আদায় করি, আল্লাহ আমি একটা ওয়াক্তের জন্য নামাজ কাজা করি না, আল্লাহ আমার বিবির ক্যান্সার হয়েছে, আমার সন্তান বড় বেমারি হসপিটালে ভর্তি আছে, আল্লাহ আমি পৃথিবীর কোনো মানুষের কাছে জানালাম না, ও আমার মালিক আমি তোমার কাছে আগে শেয়ার করলাম, তোমার কাছে আমি জানিয়ে দিলাম, আল্লাহ একমাত্র সমস্ত ডাক্তারের ডাক্তার তুমি মালিক আল্লাহ। ও আমার মালিক আমি কারো কাছে বললাম না, ও আমার মালিক তোমার কাছে জানালাম, আমার বিবির ক্যান্সারটা ভালো করে দাও, আমার সন্তানের অপারেশন হবে, ঠিক করে অপারেশনটা করে দিও, আল্লাহ আমি একটা বাড়ি বানাতে পারি না, আমাকে একটু টাকা পয়সার ব্যবস্থা করে দাও। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, এভাবে যদি আপনি আল্লাহর গোলামে পরিণত হতে পারেন, হওয়ার পর যদি ওই মালিকের সঙ্গে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি এই কথাগুলো সালাম ফিরিয়ে দোয়া মোনাজাতের মধ্যে বলবেন, 1 দিন 2 দিন 5 দিন এমনিভাবে দোয়া করতে থাকুন। সব সময় সব জিনিস কিন্তু তাড়াতাড়ি হয় না, কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি হয়। আপনার একই ইমাম যদি ঠিক থাকে, আর আপনার নামাজের পাবন্দি যদি থাকে, খানা হালাল যদি থাকে, আপনি যেখানে বসে দোয়া করবেন ওখান থেকেই মালিক কবুল করে আপনার বিবির ক্যান্সারটা ভালো করে দিতে পারেন না? পারেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তা করি না। ও আমার ভাইরা, এমন একজন ফকির পৃথ্বীরাজের উটগুলো বসে গেল, দ্বীপ্রহর পেরিয়ে চলে গেল, একটি উট তুলতে পারে না। পৃথ্বীরাজকে খবর দেয়া হলো, বলছে খাবারে কোনো ইনফেকশন হয়ে গেছে নাকি? বলছে যদি হয় 1টা 2টা 5টা হবে, গোটা উটের বংশ পড়ে আছে, হুজুর একটা উট ওঠে না। বলছে কেন, সমস্যা কিছু হয়েছে? বলছে কালকে একটা ফকির এসে এখানে তাঁবু কেনেছিল, আমরা জোর করে ফকিরকে তাড়িয়ে দিয়েছি, ফকির যাওয়ার সময় শুধু একটু মুখে বললো বসে থাকতো, বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এই মুখের জবানের দাম আছে না নেই? আমাদের আছে। কেন? সারাদিনে 360টা মিথ্যা কথা বলি, হ্যাঁ? আর এই মিথ্যা কথার যন্ত্র হচ্ছে সব থেকে বড় মাল, এইটা হচ্ছে বড় যন্ত্র। হাওড়ায় আছে বলে আমি মেসে দেয়, কোলাঘাটে আছে বলে আমি দেউড়ি, হ্যাঁ? ঘরে শুয়ে ঘুমাচ্ছে এসি ছেড়ে দিয়ে, বন্ধুকে বলছে ভাই আমি বাইরে আছি, বাড়িতে নেই। এগুলো বলে না, তো জবানে কাজ হবে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, ও পর্দা
নসিবি মা ও ভগ্নীগণ, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাওলাহু মাওলা ফালাহুল গোল, বান্দা যদি আমার গোলামে হয়ে যায়, বান্দা যখন আমার গোলাম হয়ে যায়, প্রকৃত গোলাম যখন বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা মখলুক বানিয়েছি 18,000, তার মধ্যে একটা মখলুক হলো মানুষ। আর এই মানুষ যখন আমার প্রিয় বান্দা বন্ধুতে পরিণত হয়, 17,999 মখলুক তার পায়ের গোলাম হয়ে যায়। এত সহজ কথা। রাস্তায় যাওয়ার সময় যদি একটা হায়না বাঘ সামনে পড়ে কি অবস্থা হবে? কথা বলেন না কেন? খবর খারাপ তো নাকি? কিন্তু প্রকৃত আল্লাহওয়ালা যদি হয়, হায়না বাঘটা কি করবে? সেই ব্যক্তির সামনে এসে তাকে সালাম দিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতৃরাজ বলছে খবর, বলছে ফকিরকে তাড়িয়ে দিয়েছি, মুখে বলেছে বসে থাকতো, বসে আছে। এ কি ফেবিকুইক আঠা মুখের জবানে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আঠা লাগিয়ে দিয়েছে জবানের কথায়। বলুন ওই মানুষটার ভিতরে কি যারা পরিমাণ অন্যায় আছে? যদি থাকতো এই কাজটা হতে পারতো। সব বুঝতে পারি, এই জায়গায় আর বুঝতে পারি না। কেন? স্বার্থের ব্যাপার আছে। হক কথা বললে আমার চাকরি চলে, এই জন্য বলি না। ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, পিতৃরাজ বলছে যাও, ওই ফকির কোথা আছে গিয়ে হাতে না ধরে পায়ে ধরে একবার উটগুলো তুলে নাও। আল্লাহর ওলিদের মনে দয়া আছে না নাই? আপনারা পীর মানেন কি না মানেন না? মনে হয় সবাই মানেন না। না মানলে কপাল পুড়ে যাবে, আমার কিছু করার নাই। ও আমার ভাইয়ের, আল্লাহর কোরআন বলেছে অকুনু মা সাদিকিন, সত্যবাদীর কাছে অবশ্যই অবশ্যই যাওয়া লাগবে যাদের কাছে বেলায়েতের রজ্জু আছে। জোরে বলুন আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা। রাখালের দলেরা দৌড়ে সে খুঁজে খুঁজে আনা সাগরের পাড়ে হুজুরকে পেলেন। কোন হুজুর? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, যার জবানের তাসিরে 70,000 হুট বসে আছে। জোরে বলুন ও আমার ভাইরা। রাখালগুলো এসে হাত জোড় করে দাঁড়িয়ে বলছে, হুজুর রাতের বেলা চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, হুজুর আমাদের চাকরি চলে যাবে, বিবি বাচ্চার খাওয়া হবে না, আমরা পিতৃরাজের এই উট চড়িয়ে খাই, মাইনা নিয়ে বিবি বাচ্চার ভরণ পোষণ দিই। ও আল্লাহর ওলি, আমাদের ক্ষমা করে দিন, একটু উটগুলো তুলে দিন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বলেন, বাবা আমি কি করেছি? তোদের উটের গায়ে তো হাতও লাগাই নাই। বলছে হুজুর আপনি যে মুখে বললেন ওটাই তো সিমেন্টেড হয়ে গেছে। জোরে বলেন। আল্লাহর ওলি বলছে যা, তোর উট উঠে যাবে। শুধু বলতে দেরি, 70,000 উট দাঁড়িয়ে জনমের পেশাব পায়খানা শুরু করেছে। ক্ষমতা দেওয়ার মালিককে। তাহলে বান্দাটা 1 নম্বর না 2 নম্বর? আল্লাহ বলছেন ওই ব্যক্তি হলো সাদিকিন, ওই হলো সত্যবাদী। ওর কাছে গিয়ে সঠিক পরামর্শটা নাও। তোমার এলেম তোমার কাছে থাক, এতে কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই উট উঠে গেছে, পিতৃরাজ এবারে কৌশল শুরু করে। এই রাখালের দল, ওই ফকিরের এত শক্তি আসে কোথা থেকে? রাখালেরা ফলো করে দেখে বলছে, হুজুর ওই ফকির আনা সাগর থেকে পানি নিয়ে হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, আবার নামাজের পাটি ফেলে কি যেন করে, রুকু সেজদা করে, ওইটাই হলো ওর শক্তি। পিতৃরাজ বলছে তাহলে এক কাজ কর, পাহারাদার লাগিয়ে দাও, পুলিশ প্রশাসন লাগিয়ে দাও, আমার আনা সাগর থেকে 1 লোটা পানি যেন ফকির নিতে না পারে। এটাই যদি পঙ্গু করে দিতে পারি, ওর জবানে আর কোনো কাজ হবে না। কথা শুনছেন তো? তাহলে মূল বস্তু কি? নামাজ। ওযু করতে হবে পাক পবিত্র হয়ে। নামাজের এত মূল্য, এত মূল্য, লোক লাগিয়ে দেয়া হলো, তামাম আনা সাগরটা ঘিরে ফেলা হলো। খাজা বাবা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার খাদেমকে পাঠিয়েছে, বাবা ওযু করতে হবে, 1 লোটা পানি নিয়ে এসো। খাদেমকে তারা মেরে পিটে তাড়িয়ে দিল, পানি তারা দিল না। খাদেম এসে বলছে, হুজুর আমাকে মারধর করছে, পানি দিচ্ছে না হুজুর। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহর দিওয়ানা,
আল্লাহ দরবারে দুটো হাত তুলে বলছে, মালিক আমার খাদেম পাঠিয়েছিলাম, পিতৃরাজ পানি দেয় নাই, পানির মালিক তুমি, ওই পিতৃরাজ নয়। আল্লাহ আমি ফকির দোয়া করি, আল্লাহ আমি ওযু করব, পানি আনতে দিল না। পানি যখন দিল না, আল্লাহ আমার দোয়াটা কবুল করে আনা সাগরের পানিটা আমার লোটায় ঢুকিয়ে দাও। ঢুকেছিল না ঢোকেনি? তা সাগরের পানি একটা লোটায়, এ কেরামতি কার? এটা করে কে? আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, পিতৃরাজের এই ঘটনায় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, আনা সাগরের পানিটা ঢুকিয়ে দাও। আনা সাগর শুকনো হয়ে গেল, সবাই দেখে অবাক হয়ে গেল। আল্লাহর ওলি বলছে, শুধু সাগর শুকালে হবে না, এই এলাকায় যত খাল বিল নদী নালা আছে তারও পানিটা দাও। জোরে বলুন। সব শুকনো হয়ে গেল। বলছে তারপরেও হবে না, নারীদের স্তনের দুধগুলো এটাও দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব বেকারার, বাচ্চা স্তন টানে, দুধ পায় না। মানুষ পানি পান করবে, সাগর শুকনো, ডাবের গাছের পানি নাই, কোথাও পানি নাই। মিছিল করে পিতৃরাজের বাড়িতে হাজির। ও পিতৃরাজ, নিচে নামো, তোমায় সাইজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিচে নেমে এসো। ওই ফকিরের সাথে বেয়াদবি করেছো, ওই ফকির দোয়ার কারণে গজব নাজিল হয়েছে, আমাদের পানি দাও, নাহলে এখনই তোমায় সাইজ করব। পিতৃরাজ বলছে, তাড়াতাড়ি গিয়ে ফকিরের কাছে দোয়া চা, নাহলে জনগণ কিন্তু আমায় রাখবে। খেলার নাম কি? হ্যাঁ, এটা বুঝেন তো ভালো। হ্যাঁ, খেলার নাম বাবাজি। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, লোকজন দৌড়ে গিয়ে বলছে, হুজুর আপনি একটু দয়া করে ওই আনা সাগরের পানিটা একটু আসতে বলেন। মানুষের জবানের কি তাসির গো ভাই! আল্লাহ তাআলা ওই জন্য বলেছে, ওরা হলো সত্যবাদী, ওদের জবানে মিথ্যার কোনো আশ্রয় নাই। তোমরা এই এলেম আমল নিয়ে এলেম শিক্ষা অর্জন করেছো, ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু সদেকিনের সত্যবাদীর কথাটা একটু মেনে চলো। ওই ব্যক্তি তোমার আখিরাতের লাইনটা দেখিয়ে দেবে। দুনিয়ার শিক্ষা করার জন্য ওস্তাদের দরকার আছে, মাদ্রাসা মক্তবের দরকার আছে। আধ্যাত্মিক লাইন পাড়ি দিতে গেলে এরকমের সত্যবাদীর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, খাজা বাবা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, যাও আনা সাগর পানি ভরে যাও। জোরে বলেন। সাথে সাথে সাগর জোয়ার ভাটা, গাছের ডাবে পানি, সব জায়গায় ঠিকঠাক, কোনো সমস্যা নাই। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জবানে এত তাসির, এত তাসির, আল্লাহর ওলিকে পাঠিয়ে ওই আগ্রার জমিনে আল্লাহর রসুল পাঠিয়ে দিলেন। দেওয়ার সময় বললেন, বাবা মঈনুদ্দিন, আমি নবী রাসূলুল্লাহ এই মদিনাতুল মনোয়ারা থেকে দেখতে পাচ্ছি আমার কোটি কোটি উম্মতেরা আমার দিকে তাকিয়ে আছে। যাও, চলে যাও, এই দিনের দাওয়াত নিয়ে চলে যাও। খাজা গরিবে নওয়াজ যখন আসলেন, একটিও মুসলমান ছিল না। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দিনের দাওয়াত দিতে শুরু করলেন। দিতে 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 কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, কমপক্ষে কম বেশি হুজুরের হাতে 90 থেকে 92 লক্ষ বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমরা কটা করতে পেরেছি? কথা বলে না কেন? কটা পেরেছি করতে? আজ বাগমারি গিয়ে দেখেন, তিনি তো একটা জায়গায় বসে আছে, আসেন না কোথাও। হ্যাঁ, প্রত্যেক রবিবার আসলে মানুষ কাজ ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। কেন? আল্লাহ বলছে, আমি ওকে ভালোবাসি, তোরাও ভালোবাস। যেটা বলুন, ভালোবাসা জিনিসটা আলাদা। ভাই আমার টাইম হয়ে গেছে, আর এগোনো যাবে না। ফজরের নামাজ আবার চলে যাবে, আর বলা যাবে না ভাই। নামাজ আমরা বিনা কাজে আদায় করবো তো ইনশাআল্লাহ। সবাই বলিনি, নামাজ বিনা কাজায় পড়বেন। কোরআনের ওজিফা এটা একটা নিয়ে আমল করবেন। আচ্ছা, নামাজ ফরজ না সুন্নত? বলবেন সুন্নতও আছে, নফলও আছে, ওয়াজিবও আছে, সব তো আছে। আল্লাহর আদেশ কোনটা?
ফরজ। তাহলে কোরআন এই নামাজ পড়া যেমন ফরজ, প্রতিদিন কোরআন পড়াটাও তেমন ফরজ। নামাজ যদিও পড়ি কিন্তু কোরআন তো পড়ি না। এই জায়গায় গ্যাপ পূরণ করার জন্য সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআনের দুপাতার ওজিফার আমলটা করো, তোমার জীবনের যে ঘাটতিটা আছে এটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। যেটা বলুন, সময় লাগবে মাত্র 2 মিনিট। নামাজের পরে পরে পড়বেন। সারা দিনে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট যদি আপনার কোরআনের পেছনে সময় দেন, মুর্শিদ বলেন 8.25 খতম কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। দরুদ শরীফ পড়ে দোয়া চাইবে, সাথে সাথে কবুল হয়ে যাবে। যে জিনিস তোমার বুঝে আসে না, তুমি এই কোরআনের ওজিফা এটা আমল করো আর খানা হালাল খেয়ে দেখো, 40 দিন থেকে 50 দিন কি 2 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমার খানা যদি হালাল হয়, এই প্রকৃত আল্লাহর কোরআন যে নূর, আল্লাহ নিজেই তোমাকে জানিয়ে দেবে। খানা হালাল খেতে হবে আমার ভাইরা। আর বলার সময় নাই, এখন ওজিফা উসুল দোয়া করতে একটা টাইম লাগবে। দূর দূরান্ত থেকে ভাইরা এসেছে, তাদেরও ফিরে যেতে হবে, আমারও ফিরে সেই 24 পরগনায় যেতে হবে। আর এভাবে তো রাত দিন চলছে। আপনাদের দোয়ায়, আমার মুর্শিদের দোয়ায় আমার কোনো কিচ্ছু নেই, আমি শুধু একটা ফাটা ঢোলের মতো দাঁড়িয়েছি আপনাদের সামনে। ঢোলের ভিতরে কোনো মাল আছে? এই কথা বলে না কেন? একটা বডির উপরে 2 মাথায় চামড়া লাগানো, যিনি বাজায় কারুকার্যটা কার? তা আমি এখানে দাঁড়িয়েছি, বাজাচ্ছে আমার মুর্শিদ বাগমারি থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ।